তরমুজ লুটের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার। পটুয়াখালীর বাউফল উপজেলায় এক কৃষকের তরমুজ ভর্তি ট্রলার ছিনতাই করে তরমুজ লুটপাটের অভিযোগে নাজিরপুর ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার নজিরপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইফুল ইসলামের বাবা এনায়েত হোসেন খান নজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। অভিযোগ রয়েছে, সাইফুলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তেঁতুলিয়া নদীরচর রায়সাহেব পয়েন্ট থেকে 860 পিস তরমুজ ভর্তি একটি ট্রলার ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ মানিক ব্যাপারী ৪৫ বাদী হয়ে সাইফুল ইসলাম সহ 4 জনের নাম উল্লেখ করে এবং আরও 25 জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে বাউফল থানায় মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাইফুল ইসলামকে, পাশাপাশি তার বাবা এনায়েত হোসেন খানকেও আসামি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মানিক ব্যাপারী তার ক্ষেত থেকে 860 পিস তরমুজ সংগ্রহ করে ট্রলারে উঠিয়ে বরিশালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। দুপুর 12টার দিকে এনায়েত হোসেন খানের ছেলে সাইফুল ইসলাম তার দলবল নিয়ে ট্রলারের চালক মোহাম্মদ আরিফকে মারধর করেন এবং চর রায় সাহেব থেকে তরমুজ ভর্তি ট্রলারটি ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে কৃষক মানিক ব্যাপারী ট্রলার সহ তরমুজ ফেরত চাইতে গেলে সাইফুল ও তার সহযোগীরা 3 লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তরমুজগুলো অন্য একটি ট্রলারে তুলে নিয়ে যায়। পরে 5,000 টাকার বিনিময়ে খালি ট্রলারটি ফেরত দেওয়া হয়। ভুক্তভোগী কৃষক মানিক ব্যাপারী অভিযোগ করেন, এই ঘটনায় মামলা করলে বা কাউকে জানালে তাকে হত্যা করে মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবদল নেতা জানান, সাইফুল ইসলাম ও তার বাবা এনায়েত হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের একাধিক অভিযোগ রয়েছে। বাংলাদেশের অটোগাড়ির স্ট্যান্ডের ইজারা দখল করে তারা অবৈধভাবে টাকা তুলছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও নিমদি খেয়াঘাটের ইজারাদারের টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনাতেও তাদের সম্পৃক্ততার কথা শোনা যাচ্ছে। এর আগে সাইফুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিকবার গ্রেফতার করা হয়েছে। সাইফুল ইসলাম গ্রেফতার হওয়ার পর নজিরপুর ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের মানুষ উল্লাস প্রকাশ করেছেন। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও তার গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন। এ বিষয়ে নজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমার বক্তব্য আছে, কিন্তু আজকে বক্তব্য দেব না। প্রেস কনফারেন্স করব, সংবাদ সম্মেলন করব, মানববন্ধন করব, সবকিছুই করব, আমাকে একটু সময় দেন। বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমরা প্রকৃত যে ঘটনা পেয়েছি সেই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছে, সেই অভিযোগ অনুযায়ী মামলা হয়েছে। আমরা আসামিকে গ্রেফতার করেছি। এই ঘটনায় যারাই জড়িত থাকুক, সে যে দলেরই হোক, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।